একজন বিধায়ক তৃণমূলের গ্রেপ্তার হয়েছে। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে কাজ করতেন সনদ। পার্থ ভৌমিক তাহলে কেন গ্রেপ্তার হচ্ছে না? সনদ দিয়ে গ্রেপ্তার হয়েছে, এবার হবে তদন্ত করে গ্রেপ্তার হবে। এখন কোন মামলায়, সেই মামলায় পার্থ ভৌমিকের কী ভূমিকা আছে সেটা আমার জানা নেই, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, অপরাধ যারা করেছে তাদের প্রত্যেকেই, সে যেখানেই যাক, যে মন্দিরেই যাক, যে দরগাতেই যাক, গ্রেপ্তার ওদের হতেই হবে। আরজি 2 বছর হয়ে গেল, বিচার আর কবে পাবে? বিচার পাবে? দেখুন, বিচার ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী তো এই কদিন আগে নতুন করে আবার ব্যবস্থা শুরু করেছেন। 3 জন আইপিএস এখনও সাসপেন্ডেড অবস্থায় আছেন, কিন্তু আমরাও খানিকটা হতাশ, দুঃখিত, এবং এর জন্য সর্বস্তরেই দায়ী, বিচার ব্যবস্থার সর্বস্তর দায়ী, প্রশাসনের সর্বস্তর দায়ী, এ কথাটা বলতেও কোনো দ্বিধা নেই। তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাই, নিশ্চয়ই কিছু না কিছু আমরা ভালো ফল পাবো। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, মানে ডায়মন্ড হারবার, উনি আজকে বলেছেন যে দলের অনেক নতুন লোক তোলাবাজি করছে, জার্সি চেঞ্জ করেছে, তৃণমূল থেকে সে তোলাবাজি করছে। কি বলেন, এতে তো দলের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, এটা তো দলের ক্ষতি, আর এই কথাটা সংবাদ মাধ্যমের সামনে বললেও সেটাও দলের ক্ষতি। যেটা বলেছেন সেটা নিশ্চিত, সেটা দলের ক্ষতি, আবার এই কথাটা সংবাদ মাধ্যমকে বললে সেটাও দলের ক্ষতি। এই রোগ কি সারবে? একদম সারবে ভাই। ট্রেন যখন ছাড়ে না তখন একটা ঝাঁকুনি হয়, হ্যাঁ এগুলো হয়। বাস যখন ব্রেক মারে তখন মানুষ একটু ঝাঁকুনি খায়, এটা এখন সেই পিরিয়ড চলছে। অপেক্ষা করুন না, সারা ভারতবর্ষটার দিকে আপনারা তাকিয়ে দেখুন। সারা ভারতবর্ষ যেমন শান্তিতে আছে, সুস্থভাবে আছে, এখন এখানে একদল খাচ্ছিল, আরেক দল ভাবছে এবার আমরাও কিছু খাবো, এই একটা মানসিকতা তৃণমূলরা তার সাথে সেটে গেছে, এটা তো ঘটনা কথা। ফলে সেগুলোকে অলরেডি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গত 2 দিন ধরে আমাদের দলের ভেতরে লাগাতার মিটিং চলছে, আপনারা হয়তো খবরাখবরও পান, শুধুমাত্র এটাকে নিয়ে। সরকারে বসে একদিন এনজয়মেন্ট মিটিং হয়নি। এই যে দলের ভেতরে এই ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ যে কখনো কখনো দুঃখিত হচ্ছেন, এই নিয়ে সরকার এবং দল দুটোই ভীষণ কনসিয়াস, এবং দুজনের সমন্বয় মিটিং ইতিমধ্যে হয়েছে। মিটিংয়ের কথা তো আর এখানে আলোচনা করা যায় না, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, এগুলো হবে না, এগুলো হবে না। সুমিত রায়, যে সুমিত রায় সিআইডিতে হাজিরা দিল অবশ্যই, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ ধরতে বলে হাজিরা দিল না, হাজিরা দিল, থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে। কারণ এই সুমিত রায়ের হাত দিয়ে যে পুলিশ অফিসাররা পয়সা খেয়েছে তারা খুব শঙ্কিত যে সুমিত রায় যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরও পোল খুলে যাবে, তারাও পর্দার সামনে এসে যাবে। এই সমস্যা তো আছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আর আপনি সব পুলিশকে ট্রান্সফার করে কোথায় পাঠাবেন? পুলিশ তো সেই একটাই, সব তো নতুন পুলিশ আনা যাবে না। তো ফলে স্বাভাবিকভাবে এই সমস্যা আছে। আমি বিশ্বাস করি পুলিশ চাইলে ধরতে পারত। সকালে ওর সুপ্রিম কোর্টে কত হয়েছে বোধহয়, সকালে জামিন পেয়েছে, সকালে বা গতকাল জামিন পেয়েছে, পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ও হাজির হয়ে গেছে জেরা ফেস করতে। তার মানে ও বিরাট দূরে ছিল না, কাছাকাছিই ছিল। নতুন পেনশন স্কিম চালু করে দিল, পুরনো যে পেনশন স্কিমটা তুলে দেওয়া হলো যাতে সাধারণ উপকৃত সরকারি কর্মী তাদের জন্য চালু করলো। এটা দীর্ঘদিন ধরেই দাবি ছিল সরকারি কর্মীদের। সরকার তো সরকারি কর্মী, সাধারণ মানুষ সকলেরই জন্য সরকার, তো সরকার তাদের কথাই ভেবে করবে। আর প্রতিনিয়ত পৃথিবীটা বদলাচ্ছে, ভারতবর্ষ তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে। স্কিমগুলোও পাল্টাতে হবে, তার সিস্টেমগুলোও পাল্টাতে হবে, তার ট্রানজ্যাকশান করার সিস্টেম যেগুলো আছে সেগুলোও পাল্টাতে হবে, পাল্টেছে।